এ যেন ঢাকা শহরের বুকে জান্নাতের একটি ছোঁয়া। কত সুন্দর এই ভিউ, কত সুন্দর এই লেকটি। আমি মনোমুগ্ধকর হয়ে গিয়েছিলাম এই জায়গাটায় এসে। মনটা যেন জুড়িয়ে যাচ্ছিল প্রত্যেক বৈঠার কোনায় কোনায়। পানির পরতে পরতে শব্দ, হিমেল হাওয়ার বাতাস, আর এই যে এই ভিউটা, আর কি লাগে বলেন সখী থাকতে। আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। সেদিনের মেট্রো রেলের যাত্রাটা কিন্তু ছিল অভূতপূর্ণ, অসাধারণ। হাজারো বিরক্তির মধ্যেও যেন সামান্যটুকু চোখের ছায়া। এই যে দেখুন, কতটা ঠেলাঠেলি করে আসার পরও এখানে বিরাট এক হন্তদন্ত অবস্থা। দেখে মনে হচ্ছে যেন এক দুনিয়ার কোনো কিয়ামতের ময়দান। অনেক ঠেলাঠেলির পরে সুযোগ পেলাম র্যাপিড পাসটা নেওয়ার জন্য, বাট এখানে দেখি মেশিনের আরও এক বেহাল দশা। আর জানি না বাংলাদেশ গভর্নমেন্ট কবে এগুলো ঠিক করবে আর আমাদের ভোগান্তিটা কমাবে। দেখুন, এখানে বারবার র্যাপিং করার পরেও কিন্তু হচ্ছিল না। শেষে অতিষ্ঠ হয়ে লাইনটা পরিবর্তন করে গেলাম টিকিট মাস্টারের কাছে। সেখানেও অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে টাকা পয়সার লেনদেন কমপ্লিট করার পরে অবশেষে পেয়ে গেলাম সোনার হরিণ মেট্রো রেলের কার্ডটি। এই যে দেখুন সোনার হরিণ। যাই হোক, সবকিছু পাসিং করে ওভারটেকিং করছিলাম আর মনে মনে ভাবছিলাম কি মেট্রো রেল আর আমাদের কি অবস্থা। আমরা আসা মাত্রই কিন্তু আমাদেরকে ছেড়ে একটি মেট্রো রেল অলরেডি রওনা হয়ে গিয়েছে। কিছু করার নেই, অপেক্ষা করতে হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরও একটি মেট্রো রেলের জন্য। আর এত কিছু ঝামেলা পোহানোর পরেও কিন্তু ঢাকাতে মেট্রো রেল যেন একটি স্বস্তির নাম, যেখানে প্রায় 2 ঘন্টা 3 ঘন্টার পথ অতিক্রম করা যায় মাত্র 5 থেকে 10 মিনিটে। দেখতে দেখতে আরও একটি ট্রেন চলে এসেছে, আমরা যাচ্ছি ট্রেনের ভিতরে। মেট্রো রেলে কিন্তু অসংখ্য ভিড় থাকে, কেমন সবারই অনেক যাত্রার অনেক প্রয়োজন থাকে। মেট্রো রেলের ভিতরে এই যেন এক শান্তির ছোঁয়া। বাট এই যে দেখুন ভিতরের অবস্থা, গাদাগাদির মতো একটি অবস্থা, যেন মনে হচ্ছে কোনো লোকাল বাস। এরপরও এসি থাকার জন্য খুব একটা সমস্যা হয়নি, যদিও অনেক গরম ছিল, বাট এসির জন্য হালকা একটু স্বস্তি দিচ্ছিল। অবশেষে চলে এসেছি আমি আমার ভ্রমণের দ্বার প্রান্তে। যেখানে যাচ্ছিলাম সেটা অনেক সুন্দর একটি জায়গা, একটু পর আপনারা দেখতে পাবেন। মেট্রো রেলে সব কিছু পাসিং করার পরে আমরা মেট্রো রেল থেকে বের হয়ে গেলাম। অবশেষে চলে যাচ্ছি আমাদের সেই ভ্রমণ প্রিয় স্থানে। ট্রাস্ট মি, আমি ফার্স্ট অবস্থায় দেখার পরে আমার চোখ যেন জুড়িয়ে গেল। এ যেন ঢাকা শহরের বুকে জান্নাতের একটি ছোঁয়া। কত সুন্দর এই ভিউ, কত সুন্দর এই লেকটি। শুধু লেকই না, লেকের পাশের এই অভাবনীয় উদ্ভাবনটি মুগ্ধ করবে যে কোনো ভ্রমণ প্রিয়াসু দর্শককে। বাসাগুলো অনেক বেশি সুন্দর ছিল, সো সেখানে প্রথমে আমরা এন্ট্রি নিলাম। ভিতরে যে দেখার চেষ্টা করলাম জায়গাটা কত বেশি সুন্দর ছিল। শহরের বুকে এইরকম শান্তির একটি ছোঁয়া সত্যি অভূতপূর্ণ, সত্যি অসাধারণ। আমি জানি না কোন কর্তৃপক্ষ এগুলো বানিয়েছে, বাট যারাই বানাক না কেন আমি মন থেকে তাদের জন্য অনেক বেশি রেসপেক্ট করি। কারণ যান্ত্রিক শহরে, ঢাকা শহরে এরকম সুন্দর একটা নিরিবিলি স্থান, এরকম সুন্দর একটা ভ্রমণ পিপাসু জায়গা সত্যিই অসাধারণ। আমি মনোমুগ্ধকর হয়ে গিয়েছিলাম এই জায়গাটায় এসে। এখান থেকে বের হয়ে গেলাম, পাশে দেখতে পেলাম ছোট একটি পার্ক। আর কি সমস্ত কিছুই শিশুদের জন্য ডিজাইন করা, যেমন এই যে শিশুদের রেলগাড়ি। ছোটবেলায় কতই না কান্নাকাটি করেছি এখানে চড়ার জন্য, চড়েছিও। আজকে দেখে সেই ছোটবেলার কথা মনে পড়লো। রাস্তার পাশে শরবত, যদিও জানি স্বাস্থ্য ঝুঁকি রয়েছে, কিছু করার নেই, তৃষ্ণা তো মেটাতেই হবে। এরপরে চলে আসলাম পাশের আরও একটি পার্কে, ওখানে সিট ফাঁকা ছিল না। এখানে এসেও দেখছি আরও এক লঙ্কা কাণ্ড। সব জায়গায় যেন মানুষের ভিড় একের পরে এক লেগেই আছে। এখানেও বাচ্চাদের জন্য অনেক বেশি অনেক কিছুই ছিল যা বাচ্চাদের বিনোদনের জন্য সাহায্য করে। সবকিছু দেখতে দেখতে চলে এলাম আমার সেই পছন্দের জায়গাটিতে, যদিও জীবনে কখনো আসেনি, এটাই ফার্স্ট। গ্রামে থাকতে অনেক বেশি বোট রাইডিং করেছি, বাট এখানে এটাই প্রথম। জাস্ট ওয়াও, মনটা যেন জুড়িয়ে যাচ্ছিল প্রত্যেক বৈঠার কোনায় কোনায়। পানির পরতে পরতে শব্দ, হিমেল হাওয়ার বাতাস, আর এই যে এই ভিউটা, আর কি লাগে বলেন সখী থাকতে। তো এই ছিল আমার জীবনের ফার্স্ট ব্লগ। এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।